বাস্তব জীবনে তুমি কি কি কাজ করবে এবং কি কি কাজ থেকে দূরে থাকবে তার একটি তালিকা তৈরি করে উপস্থাপন করো। যে যে কাজ করব: ১. মহান আল্লাহর একত্ববাদে বিশ্বাস করব। ২. আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পূর্ণ আনুগত্য করব। ৩. আল্লাহর সকল আদেশ পালন করব। ৪. নিয়মিত আল্লাহ তাআলার ইবাদত করব। ৫. সালাত, সাওম, হজ, যাকাত ইত্যাদি পালন করব। ৬. মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল চারিত্রিক গুণাবলী অর্জনের চেষ্টা করব। ৭. কুরআন হাদিস আঁকড়ে ধরব। ৮. সৎ কাজ করব, অসৎ কাজে বাধা প্রদান করব। যে যে কাজ করব না: ১. আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না। ২. শিরক ও বিদআত থেকে দূরে থাকব। ৩. কুফর বা আল্লাহকে অবিশ্বাস থেকে দূরে থাকব। ৪. সব ধরনের পাপাচার থেকে দূরে থাকব। ৫. অসৎ কাজ এবং অশালীন কথা থেকে দূরে থাকব। ৬. কারোর উপর জুলুম করা থেকে দূরে থাকব। ৭. ইসলামের মৌলিক বিষয়গুলো অবিশ্বাস করা থেকে দূরে থাকব। ৮. আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকব। প্রশ্ন দিয়ে রেখেছি আমরা একটা দলগত কাজ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী। উল্লেখিত শিরোনামের আলোকে আল কুরআন এবং হাদিসের বাণীসমূহ আলাদা আলাদা লিখে পোস্টার কাগজে পরিবেশন করো। কুরআনের বাণীগুলো দেখে আমরা: মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে কথা বলা আছে। তারপর আমি তো আপনাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। সূরা সাবার 28 নম্বর আয়াতে কথা বলা আছে। আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। সূরা আল মাইদার 3 নম্বর আয়াতে কথা বলা আছে। এবার আমাদের হাদিসের বাণীগুলো: আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। তিরমিজি শরীফের হাদিস। রিসালাত ও নবুয়তের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে, আমার পর আর কোনো নবী ও রাসূল আসবে না। তিরমিজি শরীফের হাদিস। বনী ইসরাঈলের নবীগণই নেতৃত্ব দিতেন। যখনই কোনো নবী ইন্তেকাল করতেন তখনই পরবর্তী নবী তার স্থলাভিষিক্ত হতেন, কিন্তু আমার পর আর কোনো নবী আসবে না। বুখারী শরীফের হাদিস। অচিরেই আমার উম্মতের মধ্যে আর কোনো নবী আসবে না। বুখারী শরীফের হাদিস। অচিরেই আমার উম্মতের মধ্যে মিথ্যাবাদীর আবির্ভাব হবে। তারা প্রত্যেকেই নবী হওয়ার দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী। আমার পর আর কোনো নবী আসবেন না। আবু দাউদ শরীফের হাদিস। ৩ নম্বর প্রশ্নে রেখেছি আমরা একটা জোড়াই কাজ। সালাতেই আমার চোখের শীতলতা দান করা হয়েছে। উল্লেখিত হাদিসের মর্মবাণী উপস্থাপন করো। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চায় তার উচিত ফরজ সালাত আদায়ের পাশাপাশি বেশি বেশি নফল সালাত আদায় করা। সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় ইবাদত। তিনি বেশি বেশি নফল সালাত আদায় করতেন। ফরজ ও ওয়াজিব সালাত আদায় করলে অন্তরে যে নূর তৈরি হয় নফলের মাধ্যমে তা বৃদ্ধি পায়, অন্তরে প্রশান্তি আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে ইরশাদ করেন: সালাতেই আমার চোখের শীতলতা দান করা হয়েছে। নাসাঈ শরীফের হাদিস। উক্ত হাদিসের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজের গুরুত্ব বুঝিয়েছেন, পাশাপাশি সালাতের মাধ্যমে মানসিক প্রশান্তি অর্জনের জন্য উৎসাহিত করেছেন। কারণ নফল সালাত আদায়কারী আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করতে পারে। আল্লাহ তাআলার প্রতি চূড়ান্ত আনুগত্য ও বিনয় প্রকাশের সর্বোত্তম উপায় হচ্ছে সিজদা করা। আর সালাত আদায়কারী সিজদা অবস্থায় আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী হয়ে থাকে। মহান আল্লাহ এই প্রসঙ্গে বলেন: আপনি সিজদা করুন ও নিকটবর্তী হন। সূরা আল আলাকের 19 নম্বর আয়াতে কথা বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নিকট অধিক পছন্দনীয় কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: তোমার উচিত বেশি বেশি সিজদা করা। তুমি যখনই আল্লাহর জন্য একটি সিজদা করবে তার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন এবং একটি গুনাহ মাফ করবেন। মুসলিম শরীফের হাদিস। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নফল নামাজ ও সিজদা করার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া অনেক পছন্দনীয় ছিল। এতে তিনি মানসিক প্রশান্তি অর্জন করতে পারতেন। তাই তিনি বলেছেন: সালাতেই আমার চোখে শীতলতা দান করা হয়েছে। প্রশ্ন 4 আমরা একটা একক কাজ রেখেছি। সাওমের শিক্ষা বা তাৎপর্য তোমার বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করবে বা অনুশীলন করবে তা সম্পর্কে লেখো। 1. ক্ষুধার্ত বা অভুক্ত ব্যক্তিকে সাধ্যমতো খাবার দিব। 2. সকল কাজে সংযম রক্ষা করব। 3. পথচারীদের ইফতারের সময় হলে ইফতারের জন্য আমন্ত্রণ জানাবো। 4. বিশুদ্ধভাবে বেশি বেশি কুরআন তিলাওয়াত করব। 5. আমার শ্রেণীতে যারা কুরআন তিলাওয়াত করতে পারে না তাদের শিক্ষার ব্যবস্থা করব। 6. প্রতিদিন কিছু সময় ইসলামী লেখা বা আলোচনা সভার আয়োজন করব এবং তাতে উপস্থিত থাকব। 7. সকল প্রকার অনর্থক কথা ও কাজে বাজে কথা থেকে বিরত থাকব। 8. মিথ্যা কথা পরিহার করব। 9. আল্লাহ তাআলা যা হারাম করেছেন সেসব কাজ থেকে বিরত থাকব। 10. বেশি বেশি করে ইস্তেগফার করব। 11. সাধ্যমতো বেশি বেশি দান সাদকা করব। 12. মানুষকে বিভিন্ন কাজের মাধ্যমে সহযোগিতা করে তাদের কষ্ট লাঘব করব। 13. সময় অপচয় করব না।